আচ্ছা, থ্রি ডাইমেনশনাল জিওমেট্রির মধ্যে আজকে আমরা যে পোর্শনটা করাবো সেটা হচ্ছে স্ফিয়ার। ঠিক আছে, স্ফিয়ার থেকে কিন্তু প্রায় প্রত্যেকবারই পরীক্ষাতে কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, এবং কোয়েশ্চেন গুলো অনেকটা সিম্পল ওয়েতে, বা স্ফিয়ারের যে প্রবলেম গুলো সেগুলো কিন্তু অনেকটা ফর্মুলা বেসড কোয়েশ্চেন হয়। ঠিক আছে, তো প্রথমে আমাদের যেটা জানতে হবে স্ফিয়ার কাকে বলে, স্ফিয়ারের ডেফিনেশনটা কি। স্ফিয়ার মানে হচ্ছে যেমন সার্কেল থেকে আমাদের তার সারফেস অফ রিভলিউশন করে সেখান থেকে স্ফিয়ারটা জেনারেট হয়। অর্থাৎ একটা সার্কেলকে বা একটা সেমি সার্কেলকে, একটা সার্কেল যদি থাকে কিংবা একটা সেমি সার্কেল যদি থাকে আমাদের কাছে, তাহলে সেই সেমি সার্কেলকে যদি তার এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে বা ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে যদি সেমি সার্কেলটা এরকম ভাবে নিই, তাহলে আমাকে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে যদি রিভলভ করাই, ওকে, যদি এরকম ভাবে সেটাকে ঘোরানো হয় তাহলে একটা স্পিয়ার জেনারেট করবে, তাহলে একটা স্পিয়ার আমাদের কাছে এরকম ভাবে জেনারেট করবে। ঠিক আছে, তো স্পিয়ারের ক্ষেত্রে সবসময় একটা কন্ডিশন মেনে চলে। স্পিয়ারটা হচ্ছে এমন একটা লোকাস, থ্রি ডাইমেনশনাল স্পেসে এমন একটা লোকাস, এমন একটা পয়েন্টে, যে পয়েন্টটা কোন একটা ফিক্সড পয়েন্ট থেকে অলওয়েজ সেম ডিস্টেন্সে থাকবে। ঠিক আছে, স্পিয়ার ইজ দি লোকাস, ঠিক আছে, স্পিয়ার ইজ দি লোকাস অফ এ পয়েন্ট, locus of a point which moves in such a manner that its distance from a fixed point is always fixed, is always constant। ঠিক আছে, একটা পয়েন্ট থেকে, নির্দিষ্ট পয়েন্ট থেকে তার ডিস্টেন্স, তার যে ডিস্টেন্সটা প্রতি কটা পয়েন্টের, ঠিক আছে, স্পিয়ারের উপর থাকা প্রতি কটা পয়েন্টের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, এবং সেই কনস্ট্যান্টটাই হচ্ছে আমাদের কাছে রেডিয়াস। কনস্ট্যান্ট ডিস্টেন্সটা হচ্ছে রেডিয়াস, এবং যে ফিক্সড পয়েন্টটা রয়েছে সেটাই হচ্ছে তার সেন্টার। কনস্ট্যান্ট ডিস্টেন্সটা হচ্ছে তার রেডিয়াস, এবং যে ফিক্সড পয়েন্টটা এখানে থাকে সেটাই হচ্ছে তার সেন্টার। ওকে, যেমন এই কথাটা এখানে লেখা আছে, দি ফিক্সড পয়েন্ট ইজ কল্ড সেন্টার অ্যান্ড দি ডিস্টেন্স ইজ কল্ড রেডিয়াস অফ দি স্ফিয়ার। আচ্ছা, তো এবার আমাদের যেটা মেন জায়গা সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। মানে আমরা জানি যে কোন একটা জিওমেট্রিক্যাল ফিগারকে, জিওমেট্রিক্যাল শেপকে, সেটাকে আমরা অ্যালজেব্রাইক ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রির মেন কাজ। তাহলে এই যে স্ফিয়ারের কনসেপ্টটা আমরা জানলাম, স্ফিয়ারটা কি, কখন হবে, কখন লোকাসটা স্ফিয়ারকে নির্দেশ করবে, রিপ্রেজেন্ট করবে, সেখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্ফিয়ার, তার ইকুয়েশনটা কি হবে, তার অ্যালজেব্রাইক ইকুয়েশনটা কি হবে, যখন আমরা যেটাকে বলতে পারবো যে এইভাবে এটা হচ্ছে তার স্ফিয়ারের ইকুয়েশন। তাহলে প্রথম যে হেডিংটা আমরা এখানে দেব, ফার্স্ট যে হেডিংটা আমরা দেবো সেটা হচ্ছে ইকুয়েশন অফ দিস স্ফিয়ার। ঠিক আছে, ইকুয়েশন অফ দিস স্ফিয়ার। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করবো তাহলে সেটা হচ্ছে ইকুয়েশন অফ দিস স্ফিয়ার। একটা স্ফিয়ারের ইকুয়েশন কিভাবে তৈরি হবে, একটা স্ফিয়ারের ইকুয়েশন কিরকম ভাবে আমরা লিখবো তার জিওমেট্রিতে। তো প্রথম কথা আমরা দেখতে পাচ্ছি, একটা স্ফিয়ারের ইকুয়েশন জানতে গেলে একটা ফিক্সড ডিস্টেন্স দরকার এবং একটা ফিক্সড পয়েন্ট দরকার। ফিক্সড পয়েন্টটা হচ্ছে তার সেন্টার, ফিক্সড ডিস্টেন্সটা হচ্ছে তার আমাদের কাছে রেডিয়াসটা। তো একটা সার্কেলের যে ক্ষেত্রে যেরকম ভাবে আমরা কাজ করেছিলাম ক্লাস ইলেভেনে আমরা সার্কেলের ক্ষেত্রে যেভাবে ইকুয়েশন বের করেছিলাম, স্ফিয়ারের ক্ষেত্রে কিন্তু প্রায় সেম ঘটনাই ঘটবে, কারণ স্ফিয়ারটা হচ্ছে সার্কেলেরই থ্রি ডাইমেনশনাল একটা পোর্শন। থ্রি ডাইমেনশনাল যে ফিগারটা, যখন যদি আমরা সার্কেলটাকে থ্রি ডিতে আমরা স্থানান্তরিত করি, ঠিক আছে, তার থ্রিডি যে সার্ভিস অফ রিভলিউশনটা রয়েছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্ফিয়ার। তাহলে সেক্ষেত্রে তার ইকুয়েশনটা এবং সার্কুলার ইকুয়েশনটা অবশ্যই আমাদের সেম পদ্ধতিতে, সেম নিয়মে বের করতে হবে, কারণ সার্কেলের ক্ষেত্রেও এরকম একটা সেন্টার এবং একটা রেডিয়াস দরকার পড়ে, এবং সেন্টার এবং রেডিয়াস দরকার জানা থাকলে একটা সার্কুলার ইকুয়েশন কিন্তু আমরা পেয়ে যাই। সেরকমই একটা সেন্টার রেডিয়াস জানা থাকলে থ্রিডিতে স্ফিয়ারের ইকুয়েশনও পেয়ে যাব। শুধুমাত্র এক্স ওয়াই থাকে সার্কেলের ক্ষেত্রে, স্ফিয়ারের ক্ষেত্রে সেটা চলে আসবে হচ্ছে এক্স ওয়াই জেড। ওকে, এক্স ওয়াই জেড তিনটে জিনিস চলে আসবে। অর্থাৎ আমি যদি বলি যে এখানে একটা স্ফিয়ার রয়েছে সামথিং, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা ওয়াই অ্যাক্সিস, এবং এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে এখানে যদি কোনো একটা স্ফিয়ার থাকে আমাদের কাছে, সামথিং একটা স্ফিয়ার আমি নিয়ে নিচ্ছি এখানে,
যে স্পিয়ারটার ধরলাম সেন্টারটা হচ্ছে সামথিং আলফা কমা বিটা কমা গামা এবং রেডিয়াসটা হচ্ছে এই। আমি ধরে নিচ্ছি এই যে সেন্টারটা ধরলাম এখানে সেন্টারটা রয়েছে এবং রেডিয়াসটা হচ্ছে এতটুকু। ঠিক আছে, যেখান থেকে টানবো না কেন, সেন্টার থেকে আমি এখানে টানলে সেটাও একটা রেডিয়াসই হবে, কিংবা এদিকে উপরের দিকে টানলে সেটাও একটা রেডিয়াস হবে। যেদিকেই টানি না কেন একটা রেডিয়াস আমি পাবো, সেন্টার থেকে সব ডিস্টেন্সে সেম হবে। যদি সেম নাই হতো তাহলে স্পিয়ারটা একটা এদিকে উঠে যেত, একদিকে এরকম ঢুকে যেত, রেডিয়াস যদি আলাদা আলাদা হয়ে যেত, এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স আলাদা, এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স আলাদা, তাহলে স্পিয়ার আর স্পিয়ারের মতো থাকতো না। ঠিক আছে, সার্কুলার যে জিনিসটা তৈরি হয়েছে সেটা আর হতো না। তাহলে আমি ধরে নিচ্ছি সেন্টারটা হচ্ছে আলফা বিটা গামা পয়েন্টে। সেন্টারটা ধরলাম এই আলফা কমা বিটা কমা গামা পয়েন্ট, এটা হচ্ছে সেন্টার, যার কোঅর্ডিনেট হচ্ছে আলফা বিটা গামা। এবং রেডিয়াসটা হচ্ছে ধরলাম এই, রেডিয়াসটা হচ্ছে এই। ওকে, তাহলে শুরু করা যাক। এটা হচ্ছে রেডিয়াসটা, এখানে রয়েছে এক্স অ্যাক্সিস, এদিকে রয়েছে ওয়াই অ্যাক্সিস, এদিকে জেড অ্যাক্সিস বা যা খুশি, আমি এক্সটাকে এদিকে নাম দিচ্ছি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, আর এখানে রয়েছে অরিজিন অর্থাৎ 0 0 0 পয়েন্টটা। তাহলে এই যে স্পিয়ার, তার ইকুয়েশনটা কি হবে সেটা আমি জানতে চাইছি। এই স্পিয়ারটার ইকুয়েশনটা আমি জানতে চাইছি এবার। তাহলে ধরা যাক, লেট দি সেন্টার, let the center of the sphere be alpha comma beta comma gamma, and radius of the sphere and the radius of the sphere be a। তাহলে therefore, তাহলে স্পিয়ারের উপর থাকা যে কোনো একটা পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি, স্পিয়ারের উপর আমি এবার যে কোনো একটা পয়েন্ট সেখানে নিয়ে নিচ্ছি আমরা, সামথিং এরকম একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, আর সেন্টারটাকে আমি ধর নাম দিচ্ছি সি, এবং এই পয়েন্টটাকে নাম দিচ্ছি হচ্ছে পি। সেন্টারটাকে সি নাম দিচ্ছি, পয়েন্টটাকে নাম দিচ্ছি পি। তাহলে সেন্টার অফ দি স্পিয়ার বি, এখানে একটা সি লিখে দিই, তাহলে সেন্টারটার কোঅর্ডিনেটটাকে বোঝাচ্ছি যে সি দিয়ে ডিনোট করছি আমরা। এবার আমরা একটা পয়েন্ট তার উপর নিয়ে নিচ্ছি, আরবিট্রারি চোজেন একটা পয়েন্ট, সেটা হচ্ছে পি, যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। তার কোঅর্ডিনেট কত? এক্স কমা ওয়াই কমা জেড। ঠিক আছে, লেট পি ব্র্যাকেট এক্স কমা ওয়াই কমা জেড বি এনি পয়েন্ট অন দিস স্পিয়ার। দেয়ারফোর, তাহলে সিপি ডিস্টেন্সটা কত হবে? দেয়ারফোর সিপি ডিস্টেন্সটা কত হবে? সিপি ডিস্টেন্সটা তার মানে আমাদের কাছে হয়ে যাবে, সিপি যে ডিস্টেন্সটা সেটা তাহলে কত হবে? সেটা হবে রুট ওভার এই দুটো পয়েন্ট আলফা বিটা গামা এবং এক্স ওয়াই জেড এর মধ্যে ডিস্টেন্স, অর্থাৎ আমি বলতেই পারি সেটাকে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা কি হয়, এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার প্লাস জেড ওয়ান মাইনাস জেড টু হোল স্কোয়ার, মানে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস গামার হোল স্কোয়ার। ওকে, এবার অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম, অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম বা অ্যাকর্ডিংলি, আমরা দেখতে পাচ্ছি সিপি যে ডিস্টেন্সটা, এই যে সিপি ডিস্টেন্সটা সেটাই কিন্তু এ ডিস্টেন্স, সিপি ডিস্টেন্সটাই হচ্ছে এ ডিস্টেন্স, তার মানে সিপি যে ডিস্টেন্স সেটাই হচ্ছে এ। তাহলে সিপি ডিস্টেন্সের স্কোয়ার সেটা হচ্ছে স্কোয়ার, সিপি ডিস্টেন্সের স্কোয়ার মানে রুটটা আর থাকলো না, তার মানে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস গামার হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে স্কোয়ার, জেড মাইনাস গামার হোল স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে স্ফিয়ারের ইকুয়েশন। এটার, এটা হচ্ছে আমাদের কাছে স্ফিয়ারের ইকুয়েশন, কিন্তু সেটাকে ব্রেক করলে আমরা কি পাবো সেটা এবার দেখি। এটা হচ্ছে স্ফিয়ারের ইকুয়েশনটা,
কিন্তু এটাকে আমরা আরো ব্রেক করে একটা পোর্শন পেতে পারি। কি হবে সেই স্পিয়ারের ইকুয়েশনটা? আমরা যদি এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখলাম, এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি। তো সেখান থেকে আমরা যদি ব্রেক করি তাহলে কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস, প্রথমটা যদি ভাঙি তাহলে এক্স স্কোয়ার -2 আলফা এক্স প্লাস আলফা স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারটা বা এ মাইনাস বি হোল স্কোয়ারটাকে ভাঙছি আমি, প্লাস ওয়াই স্কোয়ার -2 বিটা ওয়াই প্লাস বিটা স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -2 গামা জেড প্লাস গামা স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তার ওভারঅল কত আসছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -2 আলফা এক্স -2 বিটা ওয়াই -2 গামা জেড প্লাস কত? আলফা স্কোয়ার এখান থেকে, বিটা স্কোয়ার এখান থেকে, গামা স্কোয়ার এখান থেকে। ঠিক আছে, তারপরে ওটাকে যদি এরকম ভাবে করি তাহলে একবারে লিখে দিচ্ছি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। একদিকে নিয়ে আসলাম, ডান দিকটা 0 থাকলো। ডান দিকটা হয়ে গেল আমাদের কাছে 0। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম সেটাকে তাহলে কিভাবে লিখতে পারছি? সেটাকে আমরা কিভাবে লিখতে পারছি তাহলে? তাহলে দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস, সেটাকে আমি প্লাস দিয়ে লিখছি 2 ux প্লাস 2 vy প্লাস 2 wz প্লাস কোন একটা আরবিট্রারি কনস্ট্যান্ট সামথিং সি। ঠিক আছে, প্লাস একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আমি নিয়ে নিচ্ছি, সেটা হলো সি বা ডি, যা খুশি। ঠিক আছে, ডি ধর নিলাম ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা আমরা পেলাম সেটা হচ্ছে স্ফিয়ারের জেনারেল ইকুয়েশন, যেখানে কোনটা কাকে ধরলাম আমরা? -2 আলফা সমান তার জায়গায় 2 ইউ লিখেছি, তার মানে ইউটাই হচ্ছে মাইনাস আলফা, ইউটা হচ্ছে অ্যাকচুয়ালি তার মানে মাইনাস আলফা, ভিটা হচ্ছে তার মানে মাইনাস বিটা, ডাব্লুটার সঙ্গে যদি এটাকে কম্পেয়ার করি তাহলে ডাব্লু ইকুয়ালস টু মাইনাস গামা, এবং ডিটা হচ্ছে পুরো এই পোর্শনটাই হচ্ছে আমাদের কাছে ডি, অর্থাৎ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কাছে ডিটা। বোঝা গেছে? তাহলে দিস ইজ দি রিকোয়ার্ড ইকুয়েশন, দিস ইজ দি general form of the equation of a sphere. General form of the equation of a sphere. ঠিক আছে, এটাকে আমি নাম্বারিং করে দিচ্ছি সামথিং। এটা হচ্ছে আমার কাছে 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। তো এখন যদি কোনো জেনারেল ফর্মে আমাদের কোনো ইকুয়েশন গিভেন থাকে স্ফিয়ারের, তাহলে সেটা থেকে তার সেন্টার রেডিয়াসটা কি করে বার করব? সেন্টার এবং রেডিয়াসটা কি করে বার করব সেটা আমাদের জানতে হবে। যদি জেনারেল ফর্মে কোনো ইকুয়েশন দেওয়া থাকে তাহলে তার সেন্টার এবং রেডিয়াস কি করে বার করব সেটা আমাদের জানতে হবে। তো সেন্টার এবং রেডিয়াস বার করা এমন কোনো বড় ব্যাপার নয় যদি আমাদের জেনারেল ফর্মে ইকুয়েশন দেওয়া থাকে। তাহলে এখান থেকে যদি আমরা কাজটা এরকম ভাবে করি যে সামথিং, ইফ the equation of a sphere be given by এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে এই ফর্মে যদি ইকুয়েশনটা থাকতো, ওই এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা জেড মাইনাস গামা ওইগুলো দিয়ে করে দিলে আমরা তো ডাইরেক্ট দেখে বুঝে যেতাম যে কোনটা রেডিয়াস কোনটা সেন্টার।
ঠিক আছে, এখানে এরকম ফর্মে যদি ইকুয়েশন দেওয়াই থাকে তাহলে তো আলফা বিটা গামা এটা হচ্ছে সেন্টার আর এটা হচ্ছে রেডিয়াস দেখেই বলে দিতে পারবো। কিন্তু নিশ্চয়ই তাহলে ওরকম ভাবে দেবে না ডাইরেক্ট সাজিয়ে গুছিয়ে, তাহলে এটাকে আমাদের সাজিয়ে নিতে হবে, এরকম টাইপের ইকুয়েশন দেবে আমাদের, ওই জন্য আমি এই ইকুয়েশনটা ডিরাইভ করলাম। যদি এরকম ইকুয়েশনই থাকতো সব সময়, তাহলে তো আমি এটা দিয়ে হয়ে যেত, এত কিছু করারই দরকার ছিল না। কিন্তু এত সুন্দর করে গুছিয়ে দেবে না যে পুরো দেখেই স্পষ্ট ইকুয়েশন থেকে বেরিয়ে যাবে যে কোনটা সেন্টার কোনটা রেডিয়াস, ব্যাপারটা কিন্তু ওরকম দেবে না। এখানে যেমন এরকম ইকুয়েশন দেখেই আমরা বলে দিচ্ছি যে আলফা বিটা গামাটাই হচ্ছে সেন্টার, এটাই হচ্ছে রেডিয়াস। কিন্তু আমাদের যদি এরকম ফরম্যাটে দেওয়া থাকে আমরা কিন্তু ডাইরেক্ট বলতে পারবো না কোনটা রেডিয়াস কোনটা সেন্টার কোনটা কি, কিচ্ছু বোঝা যাচ্ছে না এখান থেকে। তাই আমাদের ইকুয়েশনটা এরকম ফর্মেই থাকবে যাতে কিছু না বোঝা যায়, নিজেরা বুঝে নিতে হবে যে কোনটা কি। এবং সেটা বোঝার জন্য এখন যেটা করছি সেটাও জানতে হবে, সেই কনসেপ্টটা জানতে হবে, নাহলে আমরা করতে পারবো না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2u ধর এরকম টাইপের ইকুয়েশন দেওয়া আছে। তাহলে এখানে থেকে আমাদের কি করতে হবে, আমাদের সেন্টার এবং রেডিয়াসটা বার করতে হবে, সেন্টারটা এবং রেডিয়াসটা বার করতে হবে। ঠিক আছে, সেন্টার এবং রেডিয়াস কি করে তাহলে বের করব সেটা আমাদের জানতে হবে। তো সেটা জানার জন্য আমরা একটা কাজ এখান থেকেই করে নিচ্ছি, একটা কাজ আমরা এখান থেকেই করে নিচ্ছি, যে লেট এখান থেকেই বার করে দিই। তাহলে ইউটা হচ্ছে মাইনাস আলফা, ভিটা হচ্ছে মাইনাস গামা, ডাব্লুটা হচ্ছে মাইনাস, এরকম ভাবে রয়েছে মোট কথা। তাহলে আলফাটা কত, আলফাটা হচ্ছে তার মানে মাইনাস ইউ, বিটাটা কত মাইনাস ভি, এবং গামাটা কত মানে ডাব্লুটা কত, অর্থাৎ গামাটা কত মাইনাস ডাব্লু। ওকে, আর ডিটা হচ্ছে এরকম, তাহলে আমাকে রেডিয়াসটা দরকার, তাহলে স্কোয়ারটা কত হলো ডি মাইনাস, বা ওটা দিয়ে গেলো এটা দিয়ে গেলো, তাহলে ডি মাইনাস না আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বা মাইনাস ডি, স্কোয়ারটাও দিয়ে গেছে। তাহলে আলফা স্কোয়ার মানে কত মাইনাস ইউ স্কোয়ার, বিটা স্কোয়ার মানে কত মাইনাস ভি স্কোয়ার। আর আলফা বিটা গামাটাকে আমরা ইউভি ডাব্লিউর মাধ্যমে প্রকাশ করতে চাইছি। যদি এরকম থাকে তো আমরা সেক্ষেত্রে ইউভি ডাব্লিউটা জানবো, ইউভি ডাব্লিউটা ডাইরেক্ট জানতে পারবো, আলফা বিটাকে আমরা জানতে পারবো না। ঠিক আছে, তাহলে এখান থেকে কত হচ্ছে প্লাস মাইনাস ডাব্লিউ স্কোয়ার, আর ডিটা যা আছে আছে, তাহলে কত হলো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ারই হলো মাইনাস ডি। তার মানে সুতরাং যদি রেডিয়াস এবং সেন্টারটা, তাহলে দেয়ার ফোর ইফ আলফা কমা বিটা কমা গামা with the radius of this center of the sphere, center of the sphere and a with the radius of the sphere, then তাহলে সেখান থেকে আমরা কি বুঝতে পারছি, তাহলে এই যে আলফা বিটা গামার ভ্যালু গুলো কি কি হবে এখানে লিখতে পারবো এবার। তাহলে আলফা বিটার গামার ভ্যালু গুলো কি কি হবে, তাহলে উপর থেকে আমরা পেয়ে যাচ্ছি আলফাটা হবে হচ্ছে আমার কাছে তাহলে মাইনাস ইউ, বিটা হচ্ছে মাইনাস ভি, গামা হচ্ছে মাইনাস ডাব্লু, অ্যান্ড দেন তাহলে এ স্কোয়ার সমান আমরা এটা পেয়েছি, তাহলে এ ইকুয়ালস টু কত রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার মাইনাস ডি, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার মাইনাস ডি। বোঝা গেল, এই হচ্ছে আমাদের কাছে ফরম্যাট। যদি আমাদের কাছে ইকুয়েশনটা জেনারেল ফর্মে থাকে, ইকুয়েশনটা যদি জেনারেল ফর্মে থাকে তাহলে সেক্ষেত্রে সেন্টার এবং রেডিয়াস বার করার ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে, তার মানে সেন্টার ইকুয়ালস টু, তাহলে সেন্টার অফ দি স্ফিয়ার
সেটা তাহলে কত হবে? সেটা হচ্ছে আলফা বিটা গামা, এবং আলফা বিটা গামার ভ্যালুটা তাহলে হচ্ছে -u, -v, -w, আর রেডিয়াস অফ দিস স্ফিয়ার, রেডিয়াসটা কত a, আর এর ভ্যালুটা হচ্ছে √u² প্লাস v² প্লাস w² মাইনাস d। ওকে, এইটুখানি আমাদের তাহলে মনে রাখতে হবে যদি এই ফর্মে ইকুয়েশনটা থাকে। হয়েছে? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এবার নেক্সট পোর্শন বলতে যা যা করবো প্রত্যেকটা আমরা কনসেপ্ট ওয়াইজ ইন্ডিভিজুয়ালি ভেঙে ভেঙে করবো, আলাদা আলাদা করে কোয়েশ্চেন শর্টিং করে করবো, এবং প্রত্যেকটা জিনিস ফর্মুলা ওয়াইজ কনসেপ্ট ওয়াইজ ইন্ডিভিজুয়ালি করতে হবে। ওই হ্যাপাজার্ডলি সমস্ত ফর্মুলা শিখলাম, থিওরি শিখলাম, তারপর অঙ্ক করলাম, আমরা বুঝতেই পারবো না পরীক্ষার সময় কোনটা কোন কোন ফর্মুলা দিয়ে হবে। শেখার সময়, জানার সময়, একদম বোঝার সময় প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে একদম ইন্ডিভিজুয়ালি শিখতে হবে, ব্রেকিং করে করে। ওরকম ভাবে হ্যাপাজার্ডলি সব ফর্মুলা লিখলাম, বুঝলাম, তারপর অঙ্ক করতে গিয়ে দেখবো যে আমরা ধরতেই পারছি না যে কোন অঙ্কটা কোন নিয়মে কোন ফর্মুলা দিয়ে হবে, কোন কনসেপ্ট দিয়ে সেটা অ্যাপ্লাই করবো আমরা। কিন্তু যখন শেখার সময় আমরা ভেঙে ভেঙে শিখবো যে না, এই কনসেপ্টের উপর এই অঙ্কগুলো, এই অঙ্কগুলো হতে পারে, এইভাবে অঙ্কগুলো হতে পারে, তখন কিন্তু আমাদের মধ্যে একটা আলাদা কনফিডেন্স থাকবে যে না, আমরা এই কনসেপ্টের উপর যা প্রবলেমই দেবে না কেন, যেভাবেই দেবে না কেন আমরা পারবো। কারণ এই ফর্মুলার উপর এই ধরনের কোয়েশ্চেন আছে, সেটা আমরা ফর্মুলা ওয়াইজ বুঝে গেছি। এইভাবেই এই ফর্মুলাটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে অঙ্কতে, কোয়েশ্চেনের ফর্ম্যাটটা যদি এরকম দেখতে হয়। কিন্তু সমস্ত কিছু একসঙ্গে শেখার পর গোটা 10-12টা কোয়েশ্চেন নিয়ে যখন আলোচনা করতে হবে, তখন কোনটা কোন ফর্মুলা দিয়ে আমি হয়তো বললাম যে এটা এই ফর্মুলা দিয়ে হবে, ওটা ওই ফর্মুলা দিয়ে হবে, তোরা শুধুমাত্র করেই রাখতে পারবি, শুধুমাত্র করেই রাখবি খাতায়, কিন্তু নিজেরা অ্যাপ্লাই করতে গেলে ধরতে পারবি না যে কোনটা কোন ফর্মুলা অ্যাকচুয়ালি হবে অন্য অঙ্ক দিয়ে দিলে। তাই শেখার সময় একদম ভেঙে ভেঙে ধরে ধরে আলাদা আলাদা করে শিখতে হবে। অ্যাপাসার্টলি করলে কিন্তু আমরা বুঝতে পারবো না। স্যার হুম, বলছি বল। তাহলে এই যে স্পিয়ারের ইকুয়েশনের ফর্ম, আমি বলছি স্পিয়ারের এই যে ইকুয়েশনের ফর্মটা তাহলে কিরকম থাকবে? ওই x² প্লাস y² প্লাস z² প্লাস 2ux ওই 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 রকম এতে থাকবে? হ্যাঁ, ওই ফর্মে মেনলি থাকবে। ঠিক আছে, এই ফর্মে মেনলি থাকবে ইকুয়েশন গুলো। কারণ এরকম উপরের ফর্মে দিয়ে দিলে সব দেখেই বোঝা যাচ্ছে কোনটা কি, ওই জন্য এত সোজা তো আমাদের করে না। ঠিক আছে, বিএসসি লেভেলে অত সোজা কোয়েশ্চেন আমাদের করবে না যে আলফা বিটা গামা এই সমস্ত কিছু দেখলে, ইকুয়েশন দেখে বোঝা যাচ্ছে, ওরকম ভাবে বুঝতে পারবো না আমরা। ঠিক আছে, নিজেদের বুঝে নিতে হবে সেটাকে বেক করে এরকম ফর্মুলা দিয়ে। তো ওই জন্যই একটা এবার অঙ্ক করাবো, অঙ্ক করালেই ধরা পড়ে যাবে যে কিভাবে কি হবে। ঠিক আছে, তাহলে শুরু করি কোয়েশ্চেনটা। হচ্ছে, আচ্ছা, এখানে আমরা একটা নোট লিখে রাখছি, সেটা হচ্ছে আমাদের কাছে আলফা বিটা গামা পয়েন্টে যদি রেডিয়াস মানে সেন্টারটা থাকতো, এবং এ যদি রেডিয়াস হতো এবং আলফা বিটা গামা পয়েন্টে যদি সেন্টারটা আমাদের থাকতো স্ফিয়ারে, তাহলে তার ইকুয়েশনটা দাঁড়িয়েছিল হচ্ছে x−α² প্লাস তারপর y−β² প্লাস z−গামার²। ঠিক আছে, সেন্টারটা আমি কি নিচ্ছি? সেন্টারটা আমি নিয়ে নিচ্ছি হচ্ছে আলফা বিটা গামা, আর রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে এ। তাহলে তার ইকুয়েশনটা কি হবে? স্ফিয়ারের ইকুয়েশন ছিল হচ্ছে x−α² প্লাস y−β² প্লাস z−গামার² ইকুয়ালস টু a²। তো এখন যদি সেন্টারটা যদি আমাদের কাছে অরিজিনে থাকে, তাহলে কি ঘটবে? সেন্টারটা যদি এখন আমি অরিজিনে নিয়ে নিই, অর্থাৎ আলফা বিটা গামা, সেটা যদি এখন 0 0 0 হয়ে যায়, অর্থাৎ অরিজিন হয়ে যায়, অরিজিনের সেন্টারটা যদি থাকে কোনো স্ফিয়ারের, অর্থাৎ স্ফিয়ারটা যদি এরকম দেখতে হয়, সামথিং এরকম দেখতে হয়,
ঠিক আছে, এরকম টাইপের এক্স ওয়াই জেড অ্যাক্সিস রয়েছে। এখানে যদি সেন্টারটা এবার কোথায় থাকবে বলেছি আমি, সেন্টারটা থাকবে বলেছি অরিজিনের মধ্যে। সেন্টার আমাদের থাকবে এখন অরিজিনে। তাহলে কি আসবে সেটা, সামথিং এরকম দেখতে হবে। এই অরিজিনের সেন্টারটা থাকলো, অর্থাৎ এখানটা আমাদের কাছে হচ্ছে অরিজিন, ও পয়েন্টটাই হচ্ছে আমাদের কাছে এখানে সেন্টার, আর এটা হচ্ছে রেডিয়াসটা এ। তাহলে এই ও পয়েন্টটা যেটা সেন্টার সেটা হচ্ছে 0 0 0। তাহলে এই স্ফিয়ারের ইকুয়েশনটা কি হবে, স্ফিয়ারের ইকুয়েশনটা তাহলে কি হবে? তাহলে স্ফিয়ারের ইকুয়েশনটা তাহলে আমাদের কাছে হয়ে যাচ্ছে, আর রেডিয়াসটা এই রইলাম, এক্স মাইনাস জিরোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরোর হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস জিরোর হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। যেরকম আমরা সার্কেলের ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার দেখলেই আগে বলে দিই যে সেটা একটা সার্কেলকে ইন্ডিকেট করছে যার সেন্টারটা অরিজিনে রয়েছে এবং রেডিয়াসটা হচ্ছে এ। সেরকম ভাবে একটা স্পিয়ারের ক্ষেত্রেও বলে দেওয়া যায় যদি সেন্টার অরিজিনে থাকে এবং রেডিয়াস যদি এ হয়, ঠিক আছে, তাহলে তার সমীকরণটা কি হবে? আচ্ছা, এই টাইপের প্রথম যে কোয়েশ্চেনটা আমরা নিয়েছি, ঠিক আছে, এখন যে থিওরিটা হলো তার মধ্যে প্রথম যে কোয়েশ্চেনটা বলা হয়েছে সেটা জাস্ট একদম বেসিক লেভেলের একটা কোয়েশ্চেন। শুধুমাত্র আমাদের বার করতে বলেছে সেন্টার এবং রেডিয়াসটা কি হবে স্ফিয়ারের, স্ফিয়ারটার সেন্টার এবং রেডিয়াসটা কি হবে। তাহলে স্ফিয়ারের ইকুয়েশনটা কি দিয়েছে, দ্য ইকুয়েশন অফ দি গিভেন স্ফিয়ার ইজ, ইকুয়েশন অফ দি গিভেন স্ফিয়ার ইজ 2 into x square plus y square plus z square minus 2x plus 4y minus 6z equals to 15. তাহলে this implies, তাহলে ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখবো, ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখতে পারি, সেটাকে আমরা লিখতেই পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আমি ওভারঅল যদি 2 কমন নিই তাহলে ইকুয়েশনটা দাঁড়িয়ে যাচ্ছে এখান থেকে মাইনাস এক্স, ঠিক আছে, প্লাস 4y হচ্ছে, তো প্লাস 4y মানে হচ্ছে আমাদের কাছে 2y মাইনাস 3z ইকুয়ালস টু 15। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2y মাইনাস 3z, আর 15/2 হয়ে যাবে, সেটা আমি একবারে লিখছি, এত স্টেপ বাড়াচ্ছি না, একটা স্টেপ আমি জাম্প করলাম, এদিকে গেলে 15/2 সেটাকে মাইনাস করে এদিকে রাখলাম, ডান দিকটা 0 রাখলাম। তাহলে এটাকে আমাদের এবার জেনারেল ইকুয়েশন অফ দি স্ফিয়ার তার সঙ্গে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা আমরা পেলাম এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করবো উইথ দি জেনারেল ফর্ম অফ দি ইকুয়েশন অফ দি স্ফিয়ার তার সাথে। তাহলে লিখি কম্পেয়ারিং, এটাকে যদি 1 নম্বর নাম দিই তাহলে লিখতে পারি কম্পেয়ারিং ইকুয়েশন 1 with the general form of the equation of the sphere, general form of the equation of the sphere কি হয় ইকুয়েশনটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একটু আগে থিওরিতে সমস্তটা আমি বলেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2ux প্লাস 2vy প্লাস 2wz মানে প্লাস ডি ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনটা হয়। তাহলে এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে আমরা ভ্যালুগুলো কি কি পাচ্ছি, ঠিক আছে, ইকুয়েশন অফ দি স্ফিয়ার দিস উই গেট
ইউ ভি ডাব্লিউ এগুলোর ভ্যালু কত পাচ্ছি, ইউটা হয়ে যাচ্ছে আমাদের কাছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি 2u সমান -1, প্রথম অঙ্কটা লিখেই করি। 2u ইকুয়ালস টু -1, তাই এখানে 2u আছে আর তার পরিবর্তে এখানে শুধু মাইনাস আছে, মানে -1 আছে এক্স এর কোএফিসিয়েন্ট। 2v ইকুয়ালস টু +2 রয়েছে, 2w ইকুয়ালস টু -3 রয়েছে, আর d ইকুয়ালস টু -15/2 রয়েছে। তার মানে ইউ ইকুয়ালস টু হচ্ছে -1/2, ভি ইকুয়ালস টু 2 কেটে গিয়ে জাস্ট 1, ডাব্লিউ ইকুয়ালস টু -3/2, আর ডি ইকুয়ালস টু হচ্ছে -15/2। এই ভ্যালু কটা পেয়েছি, এবং এই যে ভ্যালুগুলো পেলাম সেখান থেকে আমরা যদি আবার কম্পেয়ার করি বলতে কার সঙ্গে কম্পেয়ার করি, যে সেন্টার এবং রেডিয়াসটা আমি ধরেছিলাম আলফা বিটা গামা এবং ডি, এবং রেডিয়াসটা হচ্ছে A, তার যে ফর্মুলার সঙ্গে আমরা ডিরাইভ করলাম আগের থিওরিতে, সেই ফর্মুলা দিয়ে যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে কিন্তু রেডিয়াস এবং সেন্টারটা কিন্তু পেয়ে যাব। তাহলে আমি ধরে নিচ্ছি তার জন্য লেট আলফা কমা বিটা কমা গামা with the center of the sphere and A with the radius of this sphere. তাহলে দেয়ার ফোর, তাহলে আলফাটা কত হবে, আলফাটার ফর্মুলা ছিল হচ্ছে -u, বিটা ছিল হচ্ছে -v, গামা ছিল হচ্ছে -w, আর এ ছিল হচ্ছে √/u² + v² + w²। ফর্মুলা আমি ডিরাইভ করে দিয়েছি, কেন এসছে কিভাবে এসছে, -d। তাহলে এবার ইউভিডব্লিউ যেহেতু ভ্যালু জানি সেগুলো দিয়ে বসিয়ে দিলেই অ্যান্সার পেয়ে যাব। ইউটা কত, -1/2, তাহলে -u, তাহলে -1/2 মানে সিম্পলি হাফ। ভিটা কত, তাহলে -1, ভিটা হচ্ছে 1, মাইনাস আছে তাই -1। ডাব্লুটা কত, -3/2, তার মানে সিম্পলি 3/2। এটা কত, √/u² + v² + w² - d, কত, u²টা হচ্ছে হাফ, তার স্কোয়ার, না u²টা হাফ না, ইউটা হচ্ছে -1/2 একই ব্যাপার। তারপর ওটা হচ্ছে 1² প্লাস -3/2² -d। ডি কত, ডি হচ্ছে 15/2, ডিটা এখনো পর্যন্ত উপরে লাগেনি, এবার লাগছে 15/2, -15/2, ভুল করে কিন্তু +15/2 বসিয়ে দিলে, যদি মনে হয় যে এখানে তো একটা মাইনাস রয়েছে 15/2 বসিয়ে দিলাম, ভুল হয়ে যাবে কিন্তু, কারণ এখানে এই মাইনাসটা ফর্মুলা থেকে এসছে, আর ডি এর ভ্যালুটা আবার -দিয়ে রয়েছে, যেখানে যা রয়েছে সবকটাই নিয়মিত বসাতে হবে। তাহলে ক্যালকুলেট করলে 1/4, 1/4, আর এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 9/4, আর এটা হচ্ছে +15/2, তাহলে এলসিএম করলে কত হচ্ছে ভিতরে, 1 + 4 + 9 + 30 ডিভাইডেড বাই 4 এলসিএম। ঠিক আছে, 4টা হচ্ছে এলসিএম আমাদের কাছে। তাহলে ওভারঅল কত হলো, উপরে হয়ে গেল হচ্ছে 30, আর এদিকে হচ্ছে আমাদের কাছে 30 আর 10 হয়ে যাচ্ছে 40, আর 4 44, নিচে 4 দিয়ে ভাগ করলে √11 মতো আসছে, ভালো কিছু ভ্যালু আসছে না, √11 মতো আসছে, একটা ইরেশনাল নাম্বার। ওকে, এত ইউনিট রেডিয়াস, তাহলে দেয়ার ফোর, তাহলে লাস্টে অ্যান্সার লিখে দিলেই হয়ে যাবে, অঙ্ক হয়ে গেছে। তাহলে দেয়ার ফোর সেন্টার অফ দি স্ফিয়ার ইকুয়ালস টু, তার মানে কত, আলফা বিটা গামা ছিল, আমি একবার প্রথম অঙ্কে একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস লিখছি, এতটা না ভাঙলেও হতো অঙ্কটাতে। সেটা ছিল হচ্ছে -u -v -w, এবং সেটার টোটালটা হচ্ছে ভ্যালু বেরিয়েছে আমাদের, সেটা হচ্ছে হাফ, 1 আর 3/2, -1 আর 3/2। আর রেডিয়াস অফ দি স্ফিয়ার
সেটা হচ্ছে এটা কত √11 ইউনিট বলতে পারি রেডিয়াসটাকে। বোঝা গেছে? এইভাবে আমাদের অ্যান্সারটাকে লিখে দিতে হবে লাস্টে, এইভাবে আমাদের অ্যান্সারটা লিখতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এখানে আরেকটা নোট আমি বলে রাখছি এই জায়গাটাতে, সেটা হলো ধর আমাদের কাছে যেটা দেখলাম যে রেডিয়াসটা যদি রেডিয়াসের যে ভ্যালু, যদি স্পিয়ারের ইকুয়েশনটা আমি জেনারেল ফর্ম দিয়ে স্পিয়ারের ইকুয়েশনটাকে ধরি, অর্থাৎ x² + y² + z² + 2ux + 2vy + 2wz প্লাস কত প্লাস হচ্ছে d = 0, তাহলে সেটার রেডিয়াসটা বেরিয়েছিল a = √u² + v² + w²। থিওরিতে কি করলাম না, u² + v² + w² - d, এটা হচ্ছে রেডিয়াস বেরিয়েছে। ঠিক আছে, এখন এই রেডিয়াসটা, এই যে কোয়ান্টিটিটা, মানে ভিতরের যে কোয়ান্টিটিটা, তার উপর ডিপেন্ড করে স্পিয়ারটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। এই যে কোয়ান্টিটিটা, তার উপর ডিপেন্ড করে স্পিয়ারটাকে তিনটে ভাগে ভাগ করতে পারি আমরা। কি সেই তিনটে ভাগ? তিনটে ভাগটা হচ্ছে, আমরা যদি এখানে লিখি সামথিং, প্রথম যে পোর্শনটা সেটা হচ্ছে ইমাজিনারি স্পিয়ার হতে পারে, অথবা পয়েন্ট স্পিয়ার হয়ে যেতে পারে, অথবা রিয়েল স্পিয়ার যেটা সেটা হতে পারে। ঠিক আছে, একটা রিয়েল স্পিয়ার হতে পারে। তার জন্য পুরোটা ডিপেন্ড করছে ভিতরের কোয়ান্টিটিটা পজিটিভ, নেগেটিভ নাকি জিরো। ঠিক আছে, ভিতরের কোয়ান্টিটিটা পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে নাকি জিরো হচ্ছে, তার উপর ডিপেন্ড করে পুরো ব্যাপারটা ঘটছে। অর্থাৎ u² + v² + w² - d। যেমন একটা ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে x² + bx + c = 0। এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে ডিসক্রিমিন্যান্ট d = √v² - 4ac হয়। তো সেই v² - 4ac ভ্যালুর উপর ডিপেন্ড করে, যেমন আমি রুট গুলোকে রিয়েল রুট বলতে পারি, কিংবা রিয়েল আনইকুয়াল বলতে পারি, কিংবা রিয়েল ইকুয়াল বলতে পারি, কিংবা কমপ্লেক্স রুট বলতে পারি, বা ইমাজিনারি রুট বলতে পারি। সেরকম ভাবেই যেহেতু রেডিয়াসটা পুরোপুরি ভিতরের কোয়ান্টিটিটার উপর ডিপেন্ড করছে, তার রুট, তার মানে রুটের ভিতর কখনো নেগেটিভ এলে সেটা তাহলে ইমাজিনারি হয়ে যাবে, রুটের ভিতর পজিটিভ এলে, এবং যদি মানে রুটের ভিতর যদি পজিটিভ সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা রিয়েল স্পিয়ার হয়ে যাবে, রেডিয়াসটা রিয়েল হবে। এবং যদি রুটের ভিতর শূন্য থাকে তাহলেও রিয়েলই হবে, কিন্তু রেডিয়াসটা জিরো হয়ে যাচ্ছে। তো জিরো হয়ে যাচ্ছে মানে জাস্ট একটা পয়েন্টে পরিণত হয়ে যাচ্ছে। আজকে এই যে স্পিয়ারটা রয়েছে, পয়েন্ট সেন্টার থেকে কিছুটা ডিস্টেন্স আছে বলে রেডিয়াসটা পজিটিভ বলেই আছে। রেডিয়াস যদি এখন জিরো হয়ে যায়, তাহলে এই যে সারফেসটা সেটা সেন্টারে এসে উপরিপাতিত হবে, সেন্টারে এসে পড়বে। এবং সেক্ষেত্রে তাহলে স্পিয়ারটা রেডিয়াসটা শূন্য হয়ে যাচ্ছে মানে জাস্ট একটা পয়েন্টে পরিণত হয়ে গেল, জাস্ট একটা পয়েন্ট। কারণ রেডিয়াসটাই নেই, তাহলে গ্যাপটা তৈরি হবে কি করে, সার্কামফারেন্সটা একটা সুন্দর করে আসবে কি করে? পয়েন্টের উপর মানে সেন্টারে এসে পড়ছে তো পুরো ব্যাপারটা, যদি রেডিয়াসটাই শূন্য হয়ে যায়। রেডিয়াসটা শূন্য মানে তো সেন্টার থেকে সার্কামফারেন্সের প্রতিটা পয়েন্টের ডিস্টেন্সটাই শূন্য। তাহলে সেটা একটা হাইপোথেটিক্যাল কনসেপ্টের মাধ্যমে আমরা বলতে পারি সেটা একটা পয়েন্ট স্পিয়ার। ঠিক আছে, তো যাই হোক, এটা আরেকটা হচ্ছে নেচার অফ দিস স্পিয়ার। তাহলে এটা যদি পজিটিভ হয়, এই কোয়ান্টিটিটা যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলেই ঠিকঠাক স্পিয়ার পাবো, এবং অঙ্ক যা আমরা করবো সেটা গ্রেটার দ্যান জিরো দিয়েই থাকবে, জিরো বা নেগেটিভ থাকবে না এটার ভ্যালু। ঠিক আছে, হুম। তো এখন এটার ভ্যালু যদি গ্রেটার দ্যান জিরো হয়, তার মানে সেটা হচ্ছে একটা রিয়েল স্পিয়ারকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, কারণ সেক্ষেত্রে রেডিয়াসটা পজিটিভ ভ্যালু দিচ্ছে, আর এখানে একটা পয়েন্ট স্পিয়ারকে ইন্ডিকেট করছে।
কারণ সেক্ষেত্রে রেডিয়াসটা 0 হয়ে যাচ্ছে। আর এখানে একটা ইমাজিনারি স্ফিয়ারকে ইন্ডিকেট করছে। কারণ সেক্ষেত্রে রেডিয়াসটা নেগেটিভ শুধু বলবো না, রেডিয়াসটা ইমাজিনারি হয়ে যাচ্ছে। নেগেটিভ বলার থেকেও ভালো কথা, এটা রেডিয়াসটা ইমাজিনারি হয়ে যাচ্ছে। রুটের ভিতর নেগেটিভ চলে আসছে। সামথিং যদি এক্সাম্পল দিই, রেডিয়াস যদি এখন এরকম হয় √/-5, তার মানে √/-25, আমি আরো ধরলাম √/-25 ধর, তার মানে কত হলো -5, মানে 5i। 25-এর রুট হচ্ছে 5, আর এটা -√/1 মানে হচ্ছে তোর i। তাহলে এরকম রেডিয়াস হয় নাই কখনো, এটা তো আমাদের কাছে তার মানে ইমাজিনারি স্ফিয়ার চলে আসছে। ঠিক আছে, এটা তার মানে একটা ইমাজিনারি স্ফিয়ার চলে আসছে। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা যেটা করবো তাহলে সেটা হলো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন 3 ভ্যারিয়েবলস বা 3 ডাইমেনশন। ঠিক আছে, আমরা 2 ডাইমেনশনালের ক্ষেত্রে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি তো জানি। 2 ডাইমেনশনালের ক্ষেত্রে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ছিল হচ্ছে x² + y² + 2gx, বা আগে একটা 2hxy ছিল। ঠিক আছে, জিনিসটা ছিল হচ্ছে x² + 2hxy + by² + 2gx + 2fy + c = 0। এটা ছিল হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন 2 ভ্যারিয়েবলস অর 2 ডাইমেনশন। যেখানে এক্স এবং ওয়াই ভ্যারিয়েবল দিয়ে কাজটা হতো, সেখানে কিন্তু কোনো জেড ভ্যারিয়েবল থাকতো না। এবং সেক্ষেত্রে কেন জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বলছে, একটা সেকেন্ড ডিগ্রি যা যা টার্ম আসতে পারে, x² আছে, y² আছে এবং x×y, সেটাও একটা সেকেন্ড ডিগ্রি টার্ম। কারণ x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1 যোগ করলে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে সেটাও একটা সেকেন্ড ডিগ্রি টার্ম। তো সেই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকে আমাদের বিভিন্ন, তার আমরা চ্যাপ্টার করেছি 2 ডাইমেনশনের মধ্যে, সেখানে কখন হাইপারবোলাকে নির্দেশ করবে, কখন স্পিয়ার নয়, কখন সার্কেলকে করবে, বা অ্যাকচুয়ালি আমাদের যেটা যেটা লাগে সেটা হচ্ছে ইলিপস, হাইপারবোলা এবং প্যারাবোলা। আর তাছাড়া লাগে হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন। সেগুলো আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকে বের করেছি, রোটেশন, ট্রান্সলেশন, কিংবা প্যারাবোলার ক্ষেত্রে ল্যামডা দিয়ে সাবস্টিটিউট করে। ওকে, তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন 3 ডাইমেনশন অর 3 ভ্যারিয়েবল, সেটা কখন একটা স্ফিয়ারকে ইন্ডিকেট করবে। এই যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, সেটা কখন একটা সার্কেলকে ইন্ডিকেট করেছিল, সেটা বোঝার জন্য সার্কেলের ইকুয়েশনটা একবার একটু দেখি আমি এখানে। সেটা হচ্ছে সার্কেলের জেনারেল ইকুয়েশন হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। এটা হচ্ছে সার্কেলের জেনারেল ইকুয়েশন। তো সার্কেল হতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এর যে কোএফিসিয়েন্ট এবং ওয়াই এর যে কোএফিসিয়েন্ট, সেটা এ আর বিটা, সেটা এখানে 1 1 আছে। 1 এবং 1 আছে, অর্থাৎ এ আর বিটা সমান আছে। এ আর বিটা কিন্তু সমান আছে। আরো একটা যেটা দেখতে পাচ্ছি, সার্কেলের ইকুয়েশনে কিন্তু কোনো x×y জাতীয় টার্ম নেই। এই যে সার্কেলের ইকুয়েশন, সেখানে কিন্তু কোনো x×y জাতীয় টার্ম নেই। তার মানে কোএফিসিয়েন্ট অফ xy সেটা কিন্তু 0 আছে, অর্থাৎ এইচটা 0 আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি, যদি এই দুটো কন্ডিশন হোল্ড করে, এই দুটো কন্ডিশন যদি আমাদের কাছে হোল্ড করে, তাহলে একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি একটা সার্কেলকে ইন্ডিকেট করবে, একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু আমাদের কথা এখন সার্কেল নিয়ে নয়, আমাদের কথা আরো ডাইমেনশন বেড়েছে। তো সেক্ষেত্রে আমরা এখন স্পিয়ার কখন ইন্ডিকেট করবো তখন যেটা জানতে চাইছি। এটা বলার কারণ কি, কারণ সার্কেলের সঙ্গে স্পিয়ার কিন্তু একদম কোরিলেটেড, ফলে সার্কেলটা না জানলে ঠিক করে আমরা স্পিয়ারের কনসেপ্টটা আমাদের নতুন মনে হবে, কঠিন মনে হবে। কারণ সার্কেল থেকেই রিভলভ করে স্পিয়ার তৈরি হয়, ফলে সার্কেলের কনসেপ্টকে একদম ভুলে গিয়ে বাদ দিয়ে আমরা কিন্তু স্পিয়ারের কনসেপ্ট বুঝতে পারবো না। তো এবার আমরা যেটা করতে চলেছি, তাহলে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা কখন একটা স্পিয়ারকে ইন্ডিকেট করবে, এবং সেটা অবশ্যই আমাদের কাছে সেক্ষেত্রে XYZ থাকতে হবে। এই 2 ডাইমেনশনাল যে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন জেনারেল, সেটাকে দিয়ে বললে হবে না, কারণ সেটা থেকে আমাদের জেড নেই সেটার মধ্যে। কিন্তু স্পিয়ারের ইকুয়েশন বার করতে গেলে সেখানে জেড থাকবে, তাহলে ইকুয়েশনটাও চেঞ্জ হবে এখানে। ঠিক আছে, ইকুয়েশনে কিন্তু জেড যুক্ত টার্ম গুলো সেখানে ইনক্লুড হবে, এবং হওয়ার পর জিনিসটা আরো বেশি বড় হয়ে যাবে। তাহলে এখানে লিখি, দি জেনারেল ইকুয়েশন
of second degree in three variables is given by কি হবে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা থ্রি ভ্যারিয়েবলস এর জন্য? থ্রি ভ্যারিয়েবলস এর জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা কিরকম? সেটা হচ্ছে ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস cz স্কোয়ার প্লাস 2fyz বা 2hxy আগে লিখতেই পারি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। 2hxy যেরকম ভাবে লিখে থাকি সেটা লিখতেই পারি, 2hxy, ঠিক আছে, প্লাস xy 2fyz প্লাস 2gzx, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড নোটেশন, একদম এভাবেই ফলো করতে হবে আমাদের। প্লাস 2ux প্লাস 2vy প্লাস 2wz প্লাস c ইকুয়ালস টু 0, বা এটাকে ডিও লিখতে পারি, যেরকম আমরা জেনারেল ইকুয়েশন অফ স্ফিয়ারের সময় লিখেছিলাম সেটা লিখতেই পারি। বোঝা গেছে? তো এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন থ্রি ভ্যারিয়েবলস। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন থ্রি ভ্যারিয়েবলস, এটা কি? এটা হচ্ছে আমাদের কাছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন থ্রি ভ্যারিয়েবলস, ঠিক আছে? তো এই যে ইকুয়েশনটা, সেটা কখন একটা স্ফিয়ারকে ইন্ডিকেট করবে সেটা জানতে চাইছি আমরা। তো স্ফিয়ারকে ইন্ডিকেট নিজেরা বলতে পারবি, শুধুমাত্র বুঝে নে ব্যাপারটাকে। নাও equation, general equation of sphere is, now general equation of a sphere is, কি লিখে দিয়েছিলাম ইকুয়েশনটা? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2ux প্লাস 2vy প্লাস 2wz প্লাস d ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে বুঝে যাবো যে কখন এই ইকুয়েশনটা, এই বড় ইকুয়েশনটা, সেটা এই ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করবে, স্ফিয়ারটাকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? তাহলে ইকুয়েশন 1 represents a sphere if, আমাকে মিলিয়ে মিলিয়ে বলতে হবে যে কখন এটা স্ফিয়ারকে ইন্ডিকেট করবে, দেখি বলতে পারিস কিনা, কখন স্ফিয়ারকে ইন্ডিকেট করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, আর এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে। আমি তো জেনারেল দিয়ে করছি, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি নিয়েছি, তার মানে সেক্ষেত্রে তো আমাকে আলাদা আলাদাই থাকবে, একদম জেনারেল ফর্মটা থাকবে, যেটা কিনা অন্য ক্ষেত্রেও কাজে লাগবে। শুধুমাত্র স্পিয়ার দিয়ে শেষ করে দিলে তো তাকে হবে না, তার তো অন্য জায়গাতেও কাজে লাগানো দরকার রয়েছে। তো তাই আমরা জেনারেল ভাবে লিখছি। এবার সেই জেনারেল ফর্মটা এইচটা কখন জিরো হবে। স্পিয়ারকে ইন্ডিকেট করবে? এইচটা 0 হবে। আর কি কি 0 হবে? আর কি কি 0 হবে? এই টার্মটা দেখ আছে, এই টার্মটাও রয়েছে, এই টার্মটাও রয়েছে, এটাও রয়েছে, 0 আছে। তার মানে এগুলো নিয়ে কিচ্ছু কথা বলার কোনো প্রয়োজনই নেই আমাদের, এগুলো একদম সুন্দর করে রয়েছে। কথা এবিসি কোনটা ইকুয়াল নিয়ে বলতে হবে? হুম, এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম এখানে নেই এটার মধ্যে, ওয়াই জেড যুক্ত কোনো টার্ম নেই, জেড এক্স যুক্ত কোনো টার্মও নেই। তার মানে এইচ এফ জি এই তিনটেই 0 হয়ে যাবে, এইচ এফ জি তিনটাকেই 0 হতে হবে, ঠিক আছে? এইচ এফ জি তিনটাকেই 0 হতে হবে, কারণ এখানে কোনো এক্স ওয়াই যুক্ত টার্ম নেই, ঠিক আছে? ইফ কোএফিসিয়েন্ট অফ, একদম ভেঙে ভেঙে লিখছি আমি,
কারণ এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স যুক্ত টার্ম কোনো নেই ওখানে, তার মানে সেগুলোর কোএফিসিয়েন্ট 0 করে দিতে হবে। অর্থাৎ এইচটা শূন্য হবে, এফটাও শূন্য হবে, জিটাও শূন্য হবে। ঠিক আছে, আর কি কি আর কি কন্ডিশন দরকার? এই দিকের পোর্শনটা, লিনিয়ার পোর্শনটা যা আছে সুন্দর আছে, সেটা সেমই আছে। শুধুমাত্র আমাদের যেটা দরকার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের কোএফিসিয়েন্ট কিন্তু 1 করে আছে, মানে প্রত্যেকেই সেম আছে, আলাদা নেই। যদি আলাদাই থাকতো তাতে কোনো মানে যদি 1 বাদে অন্য কিছু থাকতো, সামথিং 2 দিয়ে থাকলো, তো 2 দিয়ে আমি 2টাকে দিয়ে ডিভাইড করে নিতাম, তাহলে তো সেই 1ই হয়ে যেত। তার মানে ওভারঅল আমাদের যেটা ভাবতে হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের কোএফিসিয়েন্ট সমান হতে হবে, তবেই স্পিয়ার হবে। অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার equals to coefficient of y square equals to coefficient of z square, এগুলো সমান হতে হবে। অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে এখানে এ বি এবং সি তিনটাকে সমান হতে হবে, এ বি সি তিনটাকে সমান হতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে কন্ডিশন, যখন একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন 3 ভ্যারিয়েবল সেটা একটা স্ফিয়ারকে ইন্ডিকেট করবে, তার কন্ডিশন। কিসের কন্ডিশন? কখন একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি একটা স্ফিয়ারকে ইন্ডিকেট করবে, সেটার কন্ডিশন এটা। ঠিক আছে, বোঝা গেছে? হুম। ব্যাস, তাহলে এই রিলেটেড এবার প্রবলেম আমরা সলভ করবো এখানে এবার। তো চলে আসি এই টপিকের উপর কি কোয়েশ্চেন আছে দেখা যাক, যেখানে আমাদের জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা বের করতে হবে, মানে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির কনসেপ্ট কাজে লাগিয়ে কাজটা করতে হবে। তো কোয়েশ্চেনটা দিয়েছে, ইফ দি ইকুয়েশন ল্যামডা এক্স স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস মিউ জেড স্কোয়ার মাইনাস আলফা এক্স ওয়াই প্লাস 2 ল্যামডা এক্স minus 2 mu y minus 2az plus d equals to 0 represents a sphere of radius 2, then find the value of d। তাহলে প্রথমেই আগে দেখতে হবে ল্যামডা মিউ আলফা প্রত্যেকের ভ্যালু এখানে বার করতে হবে ইন্ডিভিজুয়ালি, আদারওয়াইজ কাজ করতে পারবো না। ঠিক আছে, তাহলে গিভেন ইকুয়েশন ইজ কি দিয়েছে? ল্যামডা এক্স স্কোয়ার 5y স্কোয়ার প্লাস মিউ জেড স্কোয়ার মাইনাস আলফা এক্স ওয়াই প্লাস 2 ল্যামডা এক্স মাইনাস 4 মিউ ওয়াই মাইনাস 2az প্লাস d ইকুয়ালস টু 0। ঠিক আছে, প্লাস d ইকুয়ালস টু 0। তাহলে এটা কখন একটা স্ফিয়ারকে ইন্ডিকেট করবে, কখন এটা একটা স্ফিয়ারকে ইন্ডিকেট করবে সেটা আমাদের জানতে হবে। তার জন্য আগে জেনারেল ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করতে হবে এটাকে আমাদের। তাহলে কম্পেয়ারিং, এটাকে 1 নম্বর নাম দিয়ে কম্পেয়ারিং ইকুয়েশন 1 with the general equation of second degree in 3 variables। ইকুয়েশনটা কি রকম? ইকুয়েশনটা কি ছিল? এখানে যেহেতু আলফা ল্যামডা তারপরে এ ডি এগুলো ব্যবহার করেছে স্মল লেটারে, আমরা জেনারেল ইকুয়েশনটাকে ক্যাপিটাল দিয়ে লিখছি, নাহলে মিশে যাবে জিনিসটা। এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2fyz প্লাস 2gzx
প্লাস 2ux প্লাস 2vy প্লাস 2wz প্লাস d ইকুয়ালস টু 0 উই গেট। এই কম্পেয়ারটা করে আমরা কি পাচ্ছি এবার দেখি। এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে ল্যামডা, বিটা হচ্ছে 5, সিটা হচ্ছে আমাদের কাছে মিউ, তারপর এইচটা কত, এইচটা হচ্ছে দেখ 2h সমান হচ্ছে মাইনাস আলফা, 2h সমান মাইনাস আলফা, তাহলে এইচ হচ্ছে মাইনাস আলফা বাই 2, এইচ হচ্ছে মাইনাস আলফা বাই 2। এফটা কত, এফটা নেই, এফটা 0 আছে, জিটাও নেই এখানে, জিটাও 0, কারণ এক্স ওয়াই মানে ওয়াই জেড জেড এক্স যুক্ত কোনো টার্মই এখানে নেই। তারপরে 2ux সেটা হচ্ছে 2 ল্যামডা, তার মানে ইউটা হচ্ছে ল্যামডা, ভিটা হচ্ছে মাইনাস 2 মিউ, তাই তো 2v সমান মাইনাস 4 মিউ, তাহলে ভিটা হচ্ছে মাইনাস 2 মিউ, আর ডাব্লিউটা হচ্ছে মাইনাস এ, আর ডিটা হচ্ছে ডি। এই কম্পেয়ার করে আমরা এই ভ্যালুগুলো পাচ্ছি। তাহলে এবার আমাদের সেখান থেকে একটা একটা করে ভ্যালু আমাদের জানতে হবে, ল্যামডা তারপর মিউ এদের ভ্যালু কত হবে, প্রত্যেকের ভ্যালুই আমরা এখান থেকে বলতে পারবো, প্রত্যেক জনের ভ্যালুই বলতে পারবো। তাহলে এটাকে 2 নম্বর নাম দেই, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটাকে। এবার 2 নম্বর ইকুয়েশনটা কখন একটা ইয়েকে ইন্ডিকেট করবে, জেনারেল মানে স্ফিয়ারটাকে ইন্ডিকেট করবে। তাহলে ইকুয়েশন 2 represents a sphere. Equation 2 represents a sphere if তিনটে কন্ডিশন, দুটো কন্ডিশন ছিল, একটা হচ্ছে এ বি সি তিনটাকেই সমান হতে হবে, তিনটাকে সমান হতে হবে, আর এইচ এফ জি তিনজনই 0 হবে, এইচ এফ জি কিন্তু তিনজনেই 0 হবে, আর এবিসি তিনজনেই সমান হবে। তাহলে দিস ইমপ্লাইজ এবিসি সমান মানে কত, এটা হচ্ছে ল্যামডা, বিটা কত 5, সিটা কত মিউ, ল্যামডা 5 আর মিউ সমান হবে, আর এইচ এফ জি 0 হবে, এইচটা কত মাইনাস আলফা বাই 2, আর এফ জি তো 0 আছেই, সেটার বলার কোনো প্রয়োজন পড়ে না, তাহলে মাইনাস আলফা বাই 2 সমান 0। তাহলে এই দুটো কন্ডিশন মানলেই আমরা বলতে পারবো যে এটা একটা স্ফিয়ারকে রিপ্রেজেন্ট করছে। তাহলে সেখান থেকে আমরা তাহলে কি কি পাচ্ছি ভ্যালু, ল্যামডাটা হচ্ছে 5, মিউটাও 5, ল্যামডাটাও 5, মিউটাও 5, আর এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে আলফাটা হচ্ছে 0। এই তিনটে ভ্যালু বেরিয়ে গেল, এই তিনটে ভ্যালু বেরিয়ে গেল। তাহলে দেয়ার ফোর এই তিনটে ভ্যালু যদি এরকম হয়, তাহলে ইকুয়েশন 5টা কিরকম, মানে ইকুয়েশন 1টা কিরকম হবে। তাহলে দেয়ার ফোর ইকুয়েশন 1 বিকামস ল্যামডাটা 5, মিউটা 5, আলফাটা 0, সেটা বসিয়ে দেবো ইকুয়েশন 1-এ। তাহলে ইকুয়েশন 1টা কিরকম আকার ধারণ করবে এবার দেখি। এই যে ইকুয়েশন 1 সেটা কিরকম হবে, ল্যামডা কত 5, মিউ কত সেটাও 5, আলফাটা কত 0, তার মানে দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সেখান থেকে একটা 5 কমন চলে যাচ্ছে ওভারঅল, এই টার্মটা থাকছেই না, এই টার্মটা থাকছেই না, আর পড়ে থাকছে হচ্ছে এখানে 2 ল্যামডা এক্স। আচ্ছা ল্যামডার ভ্যালু তো 5, এখানে বসিয়ে দেওয়া যাবে তো, মিউ এর ভ্যালু তো 5, সেটাও তো বসিয়ে দেওয়া যাবে, এটা এবং ডিটা জানি না শুধুমাত্র।
শুধুমাত্র এ আর ডিটা জানা নেই, তাহলে এখানে 5 দুগুণী 10, 10x মাইনাস 20y মাইনাস 2az প্লাস ডি ইকুয়ালস টু 0। হয়েছে? আচ্ছা, এখানটা কোয়েশ্চেনে একটু গন্ডগোল আছে, কোয়েশ্চেনটা একটু গন্ডগোল আছে। ঠিক আছে, কোয়েশ্চেনটা একটু ঠিক করতে হবে। গন্ডগোল কিছুই না, খুব বেশি কিছু গন্ডগোল নয়। মাইনাস এ, তাই তো? এটাকে আলফা কর, নাহলে ভ্যালু বের করা যাবে না, এ দিয়ে অ্যান্সার বেরিয়ে যাবে। এটা আলফা কর, বাকি সব ঠিক আছে। জাস্ট এটাকে আলফা করে নে, 2 আলফা জেড কর। এ জেড করলে আরো একটা ভ্যারিয়েবল, তার ভ্যালু কিন্তু বের করা যাবে না, এ দিয়ে অ্যান্সার বেরোবে তাহলে। সবই ঠিক আছে, এটাকে আলফা করতে হবে, কিচ্ছু করার নেই। তার মানে এই জিরো টুক তো টার্ম এটাও থাকলোই না আলটিমেটলি, তাহলে অনলি প্লাস ডি লিখলেই হয়ে যাচ্ছে। কারণ আমাদের চেয়েছে একটা ডি এর ভ্যালুটা বের করতে, কিন্তু শুধুমাত্র রেডিয়াস থেকে এত কিছু বেরোবে না, এর ভ্যালুটা যদি থেকে যেত তাহলে অসুবিধা হয়ে যাবে। হয়েছে? তার মানে দিস ইমপ্লাইজ, এটাকে সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, 5 দিয়ে যদি ভাগ করিস তাহলে এটা হয়ে যাচ্ছে 2x, এটা হয়ে যাচ্ছে -4y, এটা হয়ে যাচ্ছে d/5 ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি স্ফিয়ারটা হয় তাহলে এটার রেডিয়াস কত হবে? দেয়ারফোর, এটা 2 নম্বর নাম দিচ্ছি। 3 নম্বর, দেয়ারফোর রেডিয়াস অফ 3, রেডিয়াস অফ 3 ইকুয়ালস টু কত হচ্ছে তাহলে? √, যদি এটাকে কম্পেয়ার করা হয় তাহলেও কিন্তু আবার আমাদের একটা নতুন ভ্যালু পাবো। যদি এটাকে কম্পেয়ার করে করি তাহলে নতুন ভ্যালু একটা পাবো, কিন্তু অত কম্পেয়ার করার প্রয়োজন নেই। এটা রেডিয়াসটা কত হবে তাড়াতাড়ি বল। এক্স এর যে কোএফিসিয়েন্ট, এন্ড অসুবিধা হলে কম্পেয়ার করেই করতে হবে, কিচ্ছু করার নেই। এটাকে কম্পেয়ার করেই করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ux, ঠিক আছে, প্লাস 2 vy প্লাস 2 wz প্লাস প্লাস ধর ডি, আমি সামথিং ড্যাশ নিয়ে করছি কারণ আগে যদি ইউজ করা আছে ডিভি, আমি ড্যাশ দিয়ে বললাম, ইকুয়ালস টু 0, হোয়ার ইউ ড্যাশটা কত? 2 হচ্ছে ইউ ড্যাশ, তাহলে ইউ ড্যাশটা হচ্ছে 1, ভি ড্যাশটা কত? ভি ড্যাশটা হচ্ছে -4 সমান 2 ভি ড্যাশ, তাহলে ভি ড্যাশ হচ্ছে -2, ডাব্লিউ ড্যাশ নেই, আর ডি ড্যাশ হচ্ছে d/5। তাহলে ফর্মুলা কি? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার মাইনাস ডি, ভ্যালুগুলো পরপর বসা। ইউটা কত? 1 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস d/5, ক্যালকুলেট করলে কত হচ্ছে? 1 প্লাস 4 মানে 5, 5 মাইনাস d/5। তাহলে অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম, এই যে রেডিয়াসটা সেটাই 2 ইউনিট দিয়েছে কোয়েশ্চেনে, রেডিয়াসটা কোয়েশ্চেনে 2 ইউনিট দেওয়া আছে। তাহলে রুটটা উঠিয়ে দিই, কত আসছে? ও স্কোয়ার হবে তো এটা, এটা 1 হয়ে যাবে।
জাস্ট অনলি 5 আসছে। তাহলে এটাই হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। ডি এর যে ভ্যালুর জন্য এটা একটা স্ফিয়ার অফ রেডিয়াস 2 ইউনিট করবে। ডিটা 5 হলেই হবে সেটা। বোঝা গেছে? তো আজকের ক্লাসে আর বেশি করাচ্ছি না, আজকের ক্লাসে এতটাই থাক। এই ক্লাসে আমি মূলত স্পিয়ারের একদম বেসিক কনসেপ্টটা নিয়ে আলোচনা করলাম। স্পিয়ারের ডেফিনেশন, তার রেডিয়াস সেন্টার কোনটা, তার বেসিক ফিগারটা কি, তারপর সেটার জেনারেল ইকুয়েশন কি হবে, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির সঙ্গে তার কি রিলেশন রয়েছে, এবং কোন তার জেনারেল ইকুয়েশন থেকে কিভাবে তার সেন্টার রেডিয়াস বের করে, যাবতীয় সব এবং সেই রিলেটেড প্রবলেম করা হলো। ঠিক আছে, নেক্সট ক্লাসে কিন্তু আমরা বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে, তার উপর ডিপেন্ড করে কিন্তু স্পিয়ারের ইকুয়েশন বার করব। একটা একটা করে থিওরি করব, ফর্মুলা জানবো, আর সেই কনসেপ্ট অনুযায়ী যা অঙ্ক হয় সেটা আমরা করে ফেলবো। এইভাবে কিন্তু জিনিসটা করতে হবে, তাহলে আমাদের যেভাবেই কোয়েশ্চেন দিক না কেন আমরা ধরতে পারবো যে না এইটা এই টপিকে যাচ্ছে, এই কনসেপ্টে যাচ্ছে, এই ফর্মুলা দিয়ে হবে। ঠিক আছে, এই পদ্ধতিতে যাবে, যতই সংখ্যা টংখ্যা ঘুরিয়ে দিক না কেন। ঠিক আছে, তো আজকের হচ্ছে একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য নেক্সট ক্লাসটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, নেক্সট ক্লাস থেকে আরো। কারণ সেখানে কিন্তু বিভিন্ন কন্ডিশনের উপর ডিপেন্ড করে স্পিয়ারের ইকুয়েশন বেরোবে। এখানে কিন্তু একদম বেসিক যে আইডিয়া সেন্টার রেডিয়াস থেকে বেরোলো, নেক্সট দিন কোনো হয়তো একটা ডায়ামিটারে দুটো পয়েন্ট দেওয়া থাকবে, দুই দিকে দুটো পয়েন্ট, সেটার স্পিয়ারের ইকুয়েশন কি হবে, কিংবা কোনো একটা স্পিয়ার বলেছে 4টে পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে তার ইকুয়েশন কি হবে, কিংবা কোনো স্পিয়ারকে যখন একটা প্লেন দিয়ে কাট করা হচ্ছে তার গ্রেট সার্কেলের ইকুয়েশন কি হবে। এই ধরনের আরো নানা জিনিস আমরা কিন্তু নেক্সট ক্লাসগুলোতে করব। ঠিক আছে, তো ওই ক্লাসগুলো কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। তো আজকে এতটাই থাক, বাকিটা আবার নেক্সট ক্লাসে হবে। ক্যান্সেল করছি তাহলে।